रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उज़िना लिल्लज़ीना युक़ातिलूना बिअन्नहुम ज़ुलिमू। পেয়েছো? উযিনা অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। উযিনা অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। লিল্লাযীন তাদের জন্য যারা, লিল্লাযীন এক শব্দের মধ্যে তাদের জন্য যারা, ইউকাতিলুনা এখন যারা যুদ্ধ করছে, সশস্ত্র যুদ্ধ করছে, বেআন্নাহুম যুলিম এই কারণে যে তারা নির্যাতিত হয়েছে। এবং দেখো এই কথাটার কোনো মানে তোমার অর্থাৎ কি দিয়েছো তুমি, যে আমাকে চাও, কি দিয়েছো আমাকে? নারী পুরুষের পারস্পরিক রিলেশনের মধ্যে যে গভীর ব্যাপারটা আছে, এ সবই তো আল্লাহর সৃষ্টি করা, কথা বুঝছো? তো নারীও দেখতে চায় যে তুমি আমাকে কি দিয়েছো। ভালোবাসার যে সম্পর্কটা, ভালোবাসাবাসী একসময় তো এটা তো মুহূর্তের একটা জাগরণ, এরপরে বিয়ে হয়ে গেলে আর ওইটা থাকে না, তখন হয়ে যায় অন্য রিলেশন। কিন্তু এই ভালোবাসার শব্দটি আল্লাহর সঙ্গে চিরকাল থেকে যায়। এবং ঠিক যৌবনে তাই না, এক যুবকের এক যুবতীকে যেই রকম ভালো লাগে এবং যদি তাদের উভয়ের সাড়া পাওয়া যায়, তখন যে ভালোবাসাবাসিটা তৈরি হয়, ওই সম্পর্কটা মানব জীবনে ক্ষণস্থায়ী। কারণ এক হয় যদি বিচ্ছেদে যায় তাহলে গেল, আর যদি মিলনে যায় তাহলে সেখানেও গিয়ে ওই বাসর রাতেই পরের দিন ওটা পালিয়ে যায়, ওটা আর থাকে না। তখনই ব্যাগ হাতে ধরে বাজারে যাও। তাই না? পিরিত এখন শেষ, এখন বাজারে যাও, হ্যাঁ এখন কাজে নাম। তো এই ব্যাপারটা চলে যায় ব্যবহারিক দিকে। এরপরে সন্তান উৎপাদন হয়ে যাবে, তখন দুধ আনো, এটা আনো, সেটা আনো। এই তো এই যে ব্যাপারটা এই দিকে করেছেন, কিন্তু ওই যে ভালোবাসাটা সেটা তিনি রেখে দিয়েছেন তার জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এটা তিনি ইউজও করেছেন কথায়। সূরা বাকারা। যারা বিশ্বাস করে তারা একেবারে ঘোরতর, আসাধ্য, কঠিনতর আল্লাহর ভালোবাসা। এই প্রেম বোধ যেটা, সেই ব্যাপারটাকে তিনি তার জন্য তিনি একান্ত করে রেখেছেন। বোঝো। এখন এইখানে আমি নারীদেরকে একটা কথা জিজ্ঞেস করব, কথাটা বুঝছো? সেই কথাটা পুরুষদেরকে জিজ্ঞেস করবে না, কারণ পুরুষগুলো এখানে যারা উপস্থিত সব ইউজলেস, এগুলোর ভিতরে রোমান্স নাই। তো যাদের মধ্যে রোমান্স আছে আমি তাদেরকে একটু জিজ্ঞেস করি, একটু খেসায়দা খেয়াল করো, জিজ্ঞেস করি। আপন শব্দটা বলো, আপন, একান্ত আপন বোঝো? বোঝো? তুমি দেখো এই পৃথিবীতে তোমার একান্ত বলে আসলে কিছু নেই, আছে? হ্যাঁ, কিন্তু বোধটা কিন্তু যথাস্থানে। কি একটা ক্রাইসিস না? হিয়ার ইউ আর, জাগো, জেগে ওঠো। এই তো পুরুষ, এই তো পুরুষ।
আলহামদুলিল্লাহ, কাঁদিয়ে ফেললা তুমি। তো উদিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, কারণ কি কথাটা এই জায়গাটা এরকম একটা কথা এখানে আসলো যে যারা যুদ্ধ করছে ময়দানে একটা অশোভন ব্যাপার। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর পথে যারা চলছে, তাদের হাতে অস্ত্র, তারা নিষ্ঠুরভাবে কাউকে মারছে, কাউকে কাটছে, দৃষ্টিটা দৃষ্টিকটু, আপাত দৃষ্টিতে দৃষ্টিকটু। মানে এটাকে যদি তুমি সূরা মুহাম্মাদে নিয়ে যাও তখন কি দেখবা যে বা দারবান ফির রাকাব, ঘাড়ে গর্দানে মারো, তাই না? কাতিলুহুম তাকতিলা, একেবারে কোপায়া কোপায়া কুচি কুচি করে কাটো, কিমা বানাও ওদেরকে। এ সমস্ত কথা আল্লাহর মুখ দিয়ে বলা। এইটা কার পক্ষে বোঝা সম্ভব? বিশ্বাসকে যে চিনতে পেরেছে। সে অবিশ্বাসের দিকে যখন তাকাবে, হয়তো তার নিজের অতীত হোক বা অবিশ্বাসী মানুষদের দিকে হোক, তখন সে বুঝতে পারবে অবিশ্বাসীরা আসলে কতটা বঞ্চিত, কিসের থেকে বঞ্চিত। তাহলে উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহ, যেখানে নিশ্চিত যে আল্লাহ আলা নাসরিহিম লাকাদির। এখন এখানে কিভাবে নেব? আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করতে সক্ষম, এইটা একটা। আর তাদের প্রতিশোধ নিতে আল্লাহ একাই সক্ষম, কিন্তু তাদেরকে দিয়ে যুদ্ধ করাচ্ছেন কেন? আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। হ্যাঁ, 40 22-39 পরে 40 পড়ছি, 39 শেষ। ইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা নিশ্চিত যে তাদের সাহায্য করতে তিনি সক্ষম। এটা আমি বরঞ্চ উল্টো নেব, যে আল্লাহ নিজেই ওদের প্রতিশোধ নিতে সক্ষম, তারপরও ওদেরকে দিয়ে যুদ্ধ করাচ্ছেন, কারণ কষ্টটা ওরা পেয়েছে। কি কষ্ট পেয়েছে? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, তারা যারা উৎখাত হয়েছে তাদের ঘরবাড়ি থেকে, বেগাইরে হাক্কিন, সম্পূর্ণ অন্যায়ভাবে, ইল্লা, শুধু এই কারণে, আন ইয়াকুলু, যে তারা বলেছে রব্বুনা আল্লাহ, সৃষ্টিকর্তার প্রতিপালক আমাদের আল্লাহ। হলো তাহলে আল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, এই অপরাধে তাদেরকে ঘরবাড়ি থেকে উৎখাত করা হয়েছে। তাহলে ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন, বলো ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন, ওহে মানুষ তুমি এক কঠোর শ্রমিক। ফাকাদহান ইলা রাব্বিকা কাদহান, তোমার প্রতিপালকের দিকে একটা শ্রম তুমি দাও। তোমাদেরকে কোরআন পড়ে শোনাই, দেখো ভাই, যেমন আমরা কোনো এক কবি তার প্রেমিকার জন্য বলেছেন বা প্রিয়ার জন্য বলেছেন, কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। কথাগুলো একটু খেয়াল করো। কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি, হ্যাঁ, পথের কাঁটার ঘায়ে রক্ত না ঝরালে কি করে তুমি এখানে আসবে? বলো। ওই যদি হয় কোনো এক দয়িতাকে প্রাপ্তির জন্যে বা ভালোবাসার পাত্রীকে পাওয়ার জন্য, যদি এইটা হয় পৃথিবীর কোনো কারো আকুলতা, তো এখন কি এমন করেছি আমি? তো এটা যখন তুমি নিজেকে জিজ্ঞেস করবা, আমি নিজেকে জিজ্ঞেস করি, আমি সবসময় করি এবং নিজেকে এই কৈফিয়তের সামনে রাখি যে তুমি যতটুকু তোমাকে আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, এটা তুমি যা করেছো তার বিনিময়ে তুমি পেয়েছো। আমি চেয়েছি বলতে দিয়েছেন, বলো। এবং সেটা তোমাদের মতো খান্নাস, তাদের দ্বারা যাচাই করা। হ্যাঁ, কোরআনই শব্দ ভাই, সম্মানিত শব্দ, গালি কেন মনে করো?
খেয়াল করো খান্নাস শব্দটি কি? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস, মনকে ধাগা দিতে পারে, মনকে ভোলাতে পারে। ওই জন্য বলেছি, কথাটা বোঝে নাই? এখন আমাদের জাতীয় কবিও তো বলেছেন, নারী নাহি হতে চায় একা কভুকার, এরা লোভী, এরা দেবী, যত পূজা পায় তত চায়। আর প্রেমিকের জন্য রাত জাগা, আর কোরআনে তো আল্লাহর জন্য রাত জাগা বলছে। হ্যাঁ, আল্লাহ জানি ইয়াবিতুনা লিরাব্বিহিম, হ্যাঁ, সুজ্জাদাম ওয়া কিয়ামা। তো একটা শ্রম এখন এসেনশিয়াল হয়ে গেছে। এই এত সমস্ত মানে গান কবিতা সে এখান থেকে সেখান থেকে কথাবার্তা বলে আমরা নিজেদের করে নিলাম যে আমরা এই জগতেরই মানুষ, সেটাও স্বীকার করলাম যে প্রভু এই জগতের মধ্যেই আমরা একদিন ছিলাম, এখন ফেরাও। এখন ফেরাবে যে জিজ্ঞেস করছেন কে তুমি? আমাকে কি তার দুয়ারে ধর্নায় পাওয়া যাবে? ধর্না বোঝেন তো? পাওয়া যাবে? নাছর বান্দা হয়ে বসে থাকা। भर दे झोली या मोहम्मद, भर दे झोली या मोहम्मद, তাই না? দর পে তেরে না যায় কোই, দর তোমার দরবার থেকে কেউ যেন খালি না যায়। আহা, আল্লাহ চাচ্ছেন না, আস্তাগফিরুল্লাহ, শয়তানে ধরছি। তাহলে এখন তোমার দরবারে এসেছি, আমি যেন খালি না যাই। তো এই যে ব্যাপারটা, সেটা মাজার পূজারীরা বলে। হ্যাঁ, ভয়ঙ্কর ভয়ঙ্কর, আকুলতা ভয়ঙ্কর, যে কথাগুলোর মধ্যে আছে না, ভালো কবির দ্বারা তৈরি। তো এখন ব্যাপার হলো যে সেইভাবে আল্লাহর দুয়ারে ধর্ণা দেওয়ার মানুষকে আমি বুঝতে পেরেছি প্রভু আমার আত্মমর্যাদা, আমি বুঝতে পেরেছি আমার পরিচয়, আমি জানতে পেরেছি আমার পরিচয়। যতটুকু আমি বুঝেছি তোমার এই কিতাব পড়ে, অন্য ভাষায় লেখা, যেটা আমার মাতৃভাষা নয়, তবুও না একটা ব্যবস্থা তুমি করে দিয়েছো আমাদেরকে, সেটাকে বোঝার জন্য আমরা বুঝেছি। কারণ আমরা একটা জায়গায় একটু দায়বদ্ধ, আমরা একটা জায়গায় একটু দায়বদ্ধ। সূরা হামিম সাজদারি একখানা আয়াত একটু দেখে নাও, এই যে ব্যাপারটা তোমাদের কেঁপে ওঠা উচিত। কথা বুঝছো? যেমন এটা 44 আয়াতটা একটু দেখো। একচল্লিশের 44, ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়ান, কুরআনান আজামিয়ান, পেয়েছো? যদি আমরা করতাম একে, যদি করতাম আমরা একে কুরআনান আরাবিয়ান আজামিয়ান, পাঠ্য একখানা অনারব ভাষায়, হ্যাঁ, পাঠ্য একখানা আজামিয়ান অনারব ভাষায়, লাকালু, নিঃসন্দেহে বলতো এই লোকেরা, লাউলা ফুসসিলাত আয়াতুহু, আচ্ছা কেন সুস্পষ্ট করা হলো না এর বার্তাগুলো? ফুসসিলাত, কেন বোধগম্য করা হলো না এর বার্তাগুলো? তো বোধগম্য করা মানে মাতৃভাষায় বলা। আজামিয়ুন ওয়া আরাবিয়ুন, এই শব্দ দুটোর ব্যবহারের মধ্যে তোমরা যারা আরবি জানো না তাদের পক্ষে বোঝা খুবই কষ্ট। সেটা হলো আজামিয়ুন, কথা বুঝছো? আয়াতুহু আজামিয়ুন, এটা কি অন্য ভাষায়? ও আরাবিয়ুন, যেখানে আমরা আরব ভাষী।
আমরা আরবি ভাষাভাষী, আমাদের জন্য পাঠ্য অন্য ভাষার। কুল, এই কথাটা যদি প্রত্যেকে গায়ে লাগিয়ে নাও, তাহলে ভেতরে মরা দেহে দেখবা জীবনের বান ডেকেছে। বলতে বলেছেন রসুলকে যে হুয়া লিল্লাযিনা আমানু, তাহলে ভাষা ব্যবধান নয়। ভাষা ব্যারিয়ার নয়। তাহলে এখানে এসে আর এক প্রশ্নের মুখে পড়ে গেলাম। তাহলে আমি যদি এ পর্যন্ত কোরআন না বুঝতে পেরে থাকি, না আমার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিতরে ঈমান নেই। পরিষ্কার কথা। যদি ঈমান থাকতো তাহলে বুঝতে পারতাম। কারণ এখানে বুঝতে পারার বিষয় হলো ফুসসিলাত আয়াতুহু, কেন ব্যক্ত নয় এর বাণীগুলো, মানে আমাদের ভাষায় নয় কেন? কুল হুয়া লিল্লাযিনা আমানু, এই ব্যাপারটা হুদান ওয়া শিফান, এটা পরিচালনা এবং শিফা। ওয়াল্লাযিনা লা ইউমিনুন, আর যারা বিশ্বাস করে না, ফি আযানিহিম ওয়াকরুন। আচ্ছা, এই দেখো আমাদের কানে কিন্তু বধিরতা নাই। না, এটা বলুন না এখন আবার। আমাদের কানে বধিরতা নাই। ওয়াহুয়া আলাইহিম আমা, এবং এই কোরআন তাদের কাছে, অর্থাৎ যারা বিশ্বাস করে না, অন্ধত্ব তৈরি করে। আমান, অর্থাৎ তাদেরকে আরো অন্ধ করে দেয়। মানে এটা শুনলে তারা কিছুই দেখে না এর দ্বারা। কিন্তু আমরা তো দেখি কি না? আমরা তো শুনি। তাহলে আমাদেরকে এখনো শুনতে দেওয়া হয়, দেখতে দেওয়া হয়। এখন যদি বুঝতে পারতাম যে এখনো শুনতে দেওয়া হয় বা আমাদেরকে শুনতে দেওয়া হয়, আর যদি এর সঙ্গে মাঝখানে দাঁড় করাতে পারতাম এইটা, যে আমার যে শুনতে পারাটা, সেই শুনতে পারাটা তার দেওয়া, তাহলে তার দেওয়ার সেই যে অ্যাবিলিটি, সেটা যথারীতি কার্যকর। একটু কঠিন হয়ে গেছে কথাটা। সেটা যথারীতি কার্যকর। তিনি যে আমাকে ক্ষমতাটা দিয়েছেন, তিনি যে আমাকে শুনতে পারাটা দিয়েছেন, সে শুনতে পারাটা তার অবস্থানে কার্যকর। এখন আমার সাথে শুনতে পারার সম্পর্ক কি স্যার? বলেন। কবির বুঝছ, শুনতে পারার যে অ্যাবিলিটি যিনি দিয়েছেন, তিনি আমাকে শোনার আয়োজন করে দিয়েছেন। তো শুনতে পারা তো শুনতে পারছে, এখন আমার সাথে শুনতে পারার সাথে কি সম্পর্ক? হ্যাঁ, পারি, কিন্তু এখন আমার সাথে সেই শুনতে পারার সম্পর্ক কি? ওই তো না, সেটা ব্যবহার করি নেগেটিভলি, আসে নাই না। আমি বলছি যে শুনতে পারার যে অ্যাবিলিটিটা, সেই অ্যাবিলিটিটা তো আছে। এখন যখন কোরআন শুনি, তখন আমি অমর অবস্থানে থেকে দেখি যে শুনতে পারা যাচ্ছে। তো এখন যদি আমি শনাক্ত করতে পারি যে শুনতে পারছে কে, শুনতে পারছে শুনতে পারা, শুনতে পারছে সামা, আসসামা, একদম আলাদা নাম। হ্যাঁ হ্যাঁ, না তো এখন যেখানে, এখন আমার কাছে, আমার জিজ্ঞাসা যে শুনতে পারাকে তো আমি এতদিন র্যান্ডম ব্যবহার করেছি, এখন আমি ব্যবহার করতে পারছি না কেন? এই জায়গায় আমার প্রশ্ন।
আপনার ওই প্রশ্নটা খুবই ভ্যালিড ছিল। আমার সাথে শুনতে পারার সম্পর্ক ওইটাই তো কথা। আমার সাথে নাই, কিন্তু আমার সাথে সম্পর্ক হওয়ার কথা হচ্ছে সামিনা ও আতা। এটা ওইটা আমার তো নাই, না, ওটা তো হচ্ছে না আমার দ্বারা, আমার দ্বারা হচ্ছে না। কার্যকরণ হচ্ছে না। ওই যে কর্মে বাধ্য করে, সেটা তো হচ্ছে না আমার দ্বারা। শুনতে পারা অর্থ কি বোঝা? না, শুনতে পারা অর্থ বোঝা নয়, বোঝারও একদম সব আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে, টার্ম আছে। গান দিয়ে শুনে না। মানে হ্যাঁ, শুনতে পারার ব্যাপারটা কীরকম, শুনে একটা বোধ, আপনি ভাই কথাটা বলছে, খুব ভ্যালিড কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। শুনতে পারাটাই বোঝা নয়, কিন্তু শুনতে পারাটা তাকে আপনি বলবেন যে শুনে একটা বোধ তৈরি হয়, শুনে একটা বোধ তৈরি হয় যে হ্যাঁ আমি একটা জিনিস শুনতে পেয়েছি। যেমন আপনাকে যদি আমি ডাকি, আমার কণ্ঠস্বরের সাথে আপনার যদি পরিচয় থেকে থাকে, তাহলে আপনি যাচ্ছেন, আমি পেছন থেকে ডাক দিলাম ভাইজান, মোস্তফা ভাই, তার আপনি শনাক্ত করতে পারলেন যে কে ডাকছে আমাকে। তো এই শুনতে পারা বলতে আমি কোরআন বলছি, কোরআনের একটা মেসেজ আমি আপনাকে বললাম বা পড়ে শোনালাম, আপনি শুনতে পারলেন। শুনতে পারে তাৎক্ষণিকভাবে আপনি রিয়েলাইজ করতে পারলেন ইটস এ মেসেজ অফ কোরআন। তারপর বোঝার ব্যাপারটা, মনে রাখার ব্যাপারটা, সেটা নিয়ে অ্যানালাইজ করার ব্যাপারটা, সেগুলো বোঝের ডিপার্টমেন্ট অন্য, ওইটা আফএদা, ওইটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, একটা দরজা। হ্যাঁ, তাহলে আমরা কোথায় ছিলাম? ও, তাহলে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ, সূরা হজ আয়াত 40। তো এদেরকে ঘরবাড়ি থেকে উৎখাত করা হয়েছিল যে অপরাধ এই, অন্যায়ভাবে, শুধু এই কারণে যে বলতো তারা রাব্বুনা আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ। আচ্ছা, এখন এখানে আমাদেরকে আল্লাহ বোঝাচ্ছেন ওয়ালাউলা দাফাউল্লাহ, যদি না দমন করতেন আল্লাহ, যদি না দমন করতেন আল্লাহ আন্নাস, মানুষকে, বাদাহুম বেবাদিন, একদলকে দিয়ে তাদের অন্যদেরকে, একদলকে দিয়ে তাদের অন্যদেরকে, লাহুদ্দিমাত, তাহলে ধ্বংস হয়ে যেত। এখানে চুরমার করা হয়েছে, তা হুদ্দিমাত। এখানে হুদ্দিমাতের ব্যাপারে আমার একটা মন্তব্য আছে, অকার্যকর হয়ে যেত। অকার্যকর বলতে অর্থাৎ যে উদ্দেশ্যে, যেমন এখানে অকার্যকরে সুন্দর একটা জিনিস আছে, সিনেমা নাই, হলগুলো দাঁড়িয়ে আছে, আমরা যেটা বুঝবো খুব সহজে। সিনেমা হলে প্রদর্শনের জন্য মেকানিজম সব রেডি, মানুষের বসার অমুক তমুক এটা সেটা সব রেডি। সিনেমা নেই যা দেখতে মানুষ এখানে আসবে। করোনার প্রথম সপ্তাহে উইদিন 15 days তোমার দেখাচ্ছে, আমেরিকা নিয়ে একটা CNN আর একটা হলো CNN দেখাচ্ছে যে ইটালিতে একটা তোমার গির্জা, সেই গির্জার যে পাদ্রী, সে হাউমাউ করে কাঁদছে, বুড়া 7 জন না 8 জন নরনারী এসেছে, 36 বছর পরে সে গির্জা খুলেছে। After 36 years I opened this lock. এই 36 বছরে এই গির্জায় কেউ আসেনি। বুঝছো, এরকম অসংখ্য গির্জা। তো এটাকে আমরা কি বলতে পারি? ইউজলেস, পরিত্যক্ত। এবং ইউরোপের রেনেসা যদি পড়ে থাকো, তো ইউরোপের রেনেসার যে মেইন কাহিনী, এই গ্রানাডা, কর্ডোবা, এখান থেকে লেখাপড়া করে গিয়ে মুসলিম সন্তানরাই, কথা বুঝছো, আর ইন্দালিল্লাহ খ্রিস্টানরাই গিয়ে, ইহুদিরাই যারা তাদের টিচার ছিল, ইহুদি শিক্ষকরা, তারাই ইউরোপে গিয়ে তাদের গির্জাগুলোকে পাদ্রী সহকারে জ্বালিয়ে দিয়েছে।
এবং এদেশেও সেই দিন খুব দূরে নয়, খুব দূরে নয়, এবং র্যাপিডলি পৃথিবী খুব দ্রুত পরিবর্তনের মুখে। কারণ বিগত 50 বছরের যে পরিবর্তনটা যদি কেউ মনিটর করতে পারো, আচ্ছা 50 না পারো 30 বছরেরটা যদি কেউ মনিটর করতে পারো যে কোথা থেকে কোথায় চলে এসেছি আমরা, তাহলে বুঝতে পারবা যে মানে পৃথিবী পরিবর্তনের যে মানে দ্রুততা সেটা কত। তো এখন এখানে লাহুদ্দিমাত সাওয়ামিও, পরিত্যক্ত হয়ে যেত সমস্ত উপাসনালয়গুলো, সাওয়ামিও। আচ্ছা আমি বলতাম যে খানকাগুলো, আখড়াগুলো, ওয়া বিয়াউন, এই বিয়াউন মানে সিনেগগ, ইহুদিদের প্রার্থনালয়, উপাসনালয়। বিয়াউন সিনেগগ ওয়া সালাওয়াতুন, এবং সমুদয়। এখন দেখো সালাওয়াত কাকে বলে? কি বলবেন? গির্জা বলবেন? অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তার সাথে সংযোগের যত চিহ্ন, এবং তার মধ্যে অন্যতম হয়ে যায় মঠ। দিবা মঠ দেখেছ? সত্যিকার অর্থে মঠ দেখেছ? তুমি দেখেছ? মন্দির তো দেখেছ, মঠ দেখেছ? মঠ বোঝো? একত্বের সাক্ষী মঠ। ভেতরে কোনো মূর্তি নাই, শুধু পিদিম জ্বালাবার জন্য একটা ঘুলঘুলি থাকে, কথাটা বুঝছো? আর বিশাল এরকম এতখানি হবে তার আস্তে 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 উঁচু হতে হতে একেবারে উপরে গিয়ে একটা ছোট্ট রড। প্রকৃত অর্থে প্রত্যেকটা ধর্মেরই চূড়ান্ত কিছু পর্যায়ের কিছু লোক থাকে যারা একত্বকে শেষ পর্যন্ত খুঁজে পায়। সেটা মূর্তি পূজাদের মধ্যেই হোক, আর খ্রিস্টানদের মধ্যে, খ্রিস্টান ইহুদি তো সেদিনকার ব্যাপার, আরও আদি যে ধর্ম আছে সেগুলোর মধ্যেও, অর্থাৎ একত্বের ব্যাপারটা যথাস্থানে, এবং সেটা মানুষ শেষ পর্যন্ত খুঁজে পায়। তাহলে লাহুদ্দিমাত সাওয়ামিও, আমরা কি বলেছি? পরিত্যক্ত হয়ে যেত, পরিত্যক্ত হয়ে যেত সকল আখড়াগুলো, জড়ো হওয়ার জায়গাগুলো, এবং সিনেগগগুলো, এবং সালাওয়াত, সংযোগ স্থাপনের কথা বুঝছো, আল্লাহর সাথে সংযোগ স্থাপনের যত জায়গা, বা ধরে নাও গির্জাগুলো, ওয়া মাসাজিদ। এবং যেখানে এখানে গির্জাগুলো বলে, গির্জাগুলো মসজিদগুলো বলে ফ্ল্যাট একটা তর্জমার দাবি আমি পূরণ করতে পারি, কিন্তু না, আমি করব না। আমি করব কি? ওয়া সালাওয়াতুন, এবং যেখানে যেখানে ঐশী সংযোগ যত, ওয়া মাসাজিদ, এবং যেখানে যেখানে ভক্তি নিবেদনের জায়গা। কি বলেছি? ভক্তি নিবেদনের জায়গা। দেখো এখানে কেন বললাম? আল্লাহ বলেছেন ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরান। আসো, উল্লেখ করা হয়, স্মরণ করা হয়, আলোচনা করা হয়, তার মধ্যে পরিচয় আল্লাহর অনেক বেশি, অনেক করে, সবগুলোতে। বুঝছো? এখন এখানে আমরা এখন হয়তো আধো আধো হয়তো বললাম, কারো মনে লাগলো, কারো মনে লাগলো না, হতাশ হবা না। কারণ আমরা এখন ভাঙছি, আমরা এখন পুরনো সিস্টেমকে ভাঙছি। অনেক কিছুই এখন বেখাপ্পা লাগবে, দৃষ্টিকটু লাগবে, ঘাবড়াবা না।
এবং সব সময় মনের মধ্যে ওই কথাটা প্রার্থনা রাখবা, রব্বানা হাইয়্যি লানা আমরিনা, আমরিনা, প্রভু আমাদের বিষয়টা গুছিয়ে দাও, আমরিনা, হাইয়্যি লানা আমরিনা বা উমুরিনা, আমাদের যে সমস্ত কাজগুলো তুমিই গুছিয়ে দাও। মানে আমরা পুরনোকে যেহেতু আমরা বাদ দিয়েছি, কিন্তু স্বভাব তো ওটাই রয়ে গেছে, চিন্তা চেতনায় ওটাই রয়ে গেছে, ওটা আমাদেরকে ছোবল মারে, ঘুরে ফিরে ওটা আমাদের মধ্যে আসে। আর এই নতুন শিক্ষা আমরা গ্রহণ করছি, কিন্তু গ্রহণ করলেও পুরনো ব্যাপারগুলোই প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, এটা বুঝতে গেলে আমরা পুরনো জিনিসটাকেই বুঝতে চাই, মানে পুরনোভাবেই বুঝতে চাই। তাহলে এখানে আমরা দেখলাম সাওয়ামেও দেখলাম, ওয়া বিয়াউন দেখলাম, সালাওয়াতুন দেখলাম, ওয়া মাসাজিদু দেখলাম, সব কিন্তু বহু বচনে সৌরভ। সাওয়ামেও, ওয়া বিয়াউ, ওয়া সালাওয়াত সব কিন্তু প্লুরাল, ওয়া মাসাজিদ। ইউযকারা ফিহা ইসমুল্লাহ, উল্লেখ করা হয়, আলোচনা করা হয়, স্মরণ করা হয় তার মধ্যে নাম আল্লাহর বা পরিচয় আল্লাহর অনেক বেশি করে। ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহ মান ইয়ানসুরুহু, কি বলবেন এখন? একটা ফাঁকে একটা কথা সর্বকালের জন্য জানিয়ে দিলেন আল্লাহ, এটা নিশ্চিত সাহায্য করবেন আল্লাহ যারা সাহায্য করবে তাকে। নেবেন? এই কথা বলে তো মসজিদে টাকা তুলে। হ্যাঁ এই কথা বলে মসজিদে টাকা তুলে। হ্যাঁ এখন ডলারও বলে বলেন। হ্যাঁ, এখন এইখানে আমরা এটাকে একটু ইয়া করে নেই, আমরা যৌক্তিক করে নেই, একটু 47-এ আসি একটু এক মুহূর্তের জন্য। কথা বুঝছো? এইখানে দেখো একটু বড় করে প্রেক্ষিতটা, আল্লাযীনা কাফারু প্রথম থেকে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালা। তো যারা মোহাম্মদকে প্রত্যাখ্যান করেছে, এখানে বাই নেম সূরা মুহাম্মদ, ওই জন্যই আমি ইউজ করলাম, যারা মোহাম্মদকে প্রত্যাখ্যান করেছে এবং বাধা সৃষ্টি করেছে আল্লাহর পথে, আদাল্লাহু আমালা, তাদের যত পুণ্যকর্ম সব ভ্রষ্ট হয়ে গেছে। এইখানে একটা খুব চমৎকার কথা আছে, যে কোনো প্রার্থনা পথ পায়, জায়গা পায়, ঠিকানা পায়, কিন্তু আমাদের এই মুসলমান জাতির কোনো ঠিকানা নাই। এরা কাকে প্রার্থনা করে এরাই জানে না, এবং এদের প্রার্থনা কোথাও গিয়ে পৌঁছায় না, কোথাও গিয়ে পৌঁছায় না। কারণ আল্লাহর কাছে প্রার্থনা সেটাই পৌঁছায় যেখানে কোনো মিডিয়েটর থাকে না। আচ্ছা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো। এবার দেখো, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এইটা হলো হেল্পিং পয়েন্ট, এইটুকু হলো সাহায্যের পয়েন্ট। কথা বুঝছো? এখন এইখানে তোমার আমরা যদি 48-এ যাই সূরা বাকারার, কথাটা বুঝছো, তাহলে আমরা বুঝতে পারবো ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, মনে পড়ে ইয়া বনি ইসরাইল ওয়ালা তাকুনু আউওয়ালা কাফির, তোমরাই প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না এর। তো তাহলে ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল, আচ্ছা, আমিনু বিমা আনজালতু, ইয়া বনি ইসরাইল আমিনু ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম। বুঝছো? 48 যেটা, 47 এবং 48 সূরা বাকারা।
তাহলে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। যে যে এখানে কি হবে, যেহেতু এখনকার বাস্তবতা ওটাই তাদের প্রতিপালক থেকে, এখানে হক মানে বাস্তবতা। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, এইটা একটু খেয়াল করো যে আমরা আগেও বলেছি, এখনও বলি, আবারও বলছি, কাফারা আনহুম সাইয়্যাতিহিম। তুমি বিশ্বাস আনলে, সে অনুযায়ী নিজেকে সংশোধনের কাজও করলে, কিন্তু করলে অ্যাকর্ডিং টু কোরআন, তখন তুমি আল্লাহর সাবজেক্ট হলে, এর আগে না। এর আগে বলেছে আদাল্লাহ আমালাহু, পুণ্য কাজ করছে, নামাজ পড়ছে, ঠেলে ডাকছে আল্লাহকে, মিলাদ শরীফ পড়ছে, হ্যান করছে, ত্যান করছে, সকিনা কদম করছে, কত পুণ্যের কাজ, হজ করছে, ওমরা করছে, হজ করছে, ওমরা মেরে দিচ্ছে, হ্যাঁ সব। তারপরে সালাতুল হাজাত, সালাতুল কি জানি আরও কি আছে, সালাতুল তাসবি, হ্যাঁ, আউয়াবিন, ইশরাক, ও সব পড়ছে, কিন্তু এগুলো কোনো ঠিকানা পাচ্ছে না, কোথাও যাচ্ছে না। কি করুন ব্যাপারটা যদি হৃদয় দিয়ে দেখা যায়। তাহলে কাফা, আচ্ছা, এখন তার যদি আমি বিশ্বাস আছে, সে অনুযায়ী নিজেকে সংশোধনের প্রেরণাও আছে, এবং সেখানে যদি আমি বিশ্বাস আনি তার প্রতি যা মুহাম্মদ রূপে নাজিল করা হয়েছে, তখন আমি আল্লাহর সাবজেক্ট। If I accept for my renovation the Quran, then I become subject of Almighty. Yes, come on, আসো। এই জন্যই ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। ভাবতে পারো, তুমি যদি কোরআনকে গ্রহণ করো, সেটা আল্লাহকে সাহায্য করা হয়। তুমি যদি এগিয়ে আসো যে প্রভু আমি আমাতে এটা বাস্তবায়িত হোক, তুমি করো, আমি নেব, তাহলে তোমাকে তিনি সাহায্য করবেন। দেখো দেখো দিবা, দেখো কাঁদবে, একটু কেঁদে ফেলবে, দেখো। তাহলে এখানে হলো যে, এখানে ব্যাপারটা জালিকা বিআন্নাহুম আল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল। তো যারা কোরআনকে অস্বীকার করে তারা আসলে অনুসরণ করে কি? মিথ্যার। ওয়া আন্না আল্লাযীনা আমানু, আর এই যে যারা বিশ্বাস এনেছে, আমানু ইত্তাবাউল হক, তারা মেনে চলছে সত্য মিন রাব্বিহিম, যেটা তাদের প্রতিপালক থেকে। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এভাবেই আল্লাহ সামনে রাখেন, তাই না, মানুষের জন্য তাদের উপমাগুলোকে। এবারে সাইয়াহাদিহি, আমি এখানে 4কে বাদ দেব, কথা বুঝছো, এটা যুদ্ধের সিকোয়েন্স। 5-এ এসে সাইয়াহাদিহিম ওয়া ইউসলিহু বালাহুম, কানেক্ট হয়ে যাবে, 3-এর থেকে কানেক্ট হয়ে যাবে। কারণ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ সাইয়াহাদিহিম ওয়া ইউসলিহু বালাহুম, মিলাও। বুঝনে কথাটা, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম সাইয়াহাদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাহ আররাফাহা লাহুম, এবং তিনি তাদেরকে প্রবেশ করাবেন সেই বনভূমিতে যা তাদের কাছে পরিচিত মনে হবে। ওই যে আগেই গিয়ে রয়েছে, হ্যাঁ, যেখানে থেকে আসছে, হ্যাঁ, বুঝছো। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, দেখো এইখানে আসলে একটা ব্যাপার, মানুষকে অনন্তকাল আগুনে পোড়ানো, কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া, এবং আল্লাহ একটা কথা বলেছেন মানুষকে যে তুমি এইটা করো, এইভাবে তুমি নিজেকে ফেরাও, এইভাবে তুমি নিজেকে চালাও, তাহলে তুমি পুরস্কৃত হবা। আমি আপাতত, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, আমি আনসিন, কিন্তু এটা করে আসো, আমাকে দেখবা। এই সমস্ত কথা বলে দেওয়ার পরেও মানুষ যদি সেটাকে গ্রাহ্য না করে, একটা হলো আল্লাহ ক্রোধী হন, একটা হলো আল্লাহ ক্রোধী হন, রেগে যান।
কিন্তু আর একটা ব্যাপার হলো যে আল্লাহ কষ্টও পান, ফিল করতে পারো। এইখানে একটু দুষ্টামি করি, কারণ আমাদের বাংলা সাহিত্যেরও একটু চর্চা আমাদের জন্য দরকার। একটা ব্যাপার হলো দয়া দাক্ষিণ্য আনতে পারে, দয়া প্রীতি আনতে পারে না। দাক্ষিণ্য বোঝো, দানের উদারতা, দানের মহত্ব, তাই না? একেবারে মানে শ্রদ্ধা সহকারে দান। দয়া দাক্ষিণ্য আনতে পারে, প্রীতি আনতে পারে না। তো স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্কের যে দয়া এবং দাক্ষিণ্যের যে বিষয়টা, সেখানে একটু খেয়াল করবা। একটু ঊর্ধ্বতনটা আল্লাহ চাচ্ছেন, প্রীতিটা চাচ্ছেন ওখানে। আমরা আল্লাহর দয়ার ভিখারি, খেয়াল করবা। কিন্তু তিনি গফুরুর রহিম আরহামার রাহিমিন বলছেন, কিন্তু চাওয়ার বেলায় তিনি তার সাথে একটু উপরে চাচ্ছেন। হ্যাঁ, যেমন তোমার ঈসা বলেছে, এবাদু, তোমার বান্দা, তুমি কি করবে সেটা তুমি জানো। আমি যতদিন ছিলাম আমি তার সাক্ষী দেব, এরপর আমি আমাকে যখন তুলে আনছো তখন তো তুমি সাক্ষী। এখন তারা কি করেছে না করেছে সেটা তুমি, তোমার বান্দা একদম আঙ্গুল দিয়ে দেখা দিস, তুমি কি করবা সেটা তুমি জানো। এখন এখানে গফুরুর রহিম কথা বলছে, আরহামুর রাহিমিন, দয়ার ব্যাপারটা যথাস্থানে সারা কোরআনে ছড়ানো। কিন্তু একটুখানি প্রশ্ন আসে এখানে, যে সাহায্য এবং ভালোবাসা দুটো শব্দ, এটাও কিন্তু কোরআনে এসেছে। হ্যাঁ, স্নেহপরায়ণ, রাউফ। তো এখানে যেটা বললাম, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তিনি অবিচল করে দেবেন তোমাদের পদক্ষেপগুলোকে। তাহলে আসো, এখানে আমরা জিকির শব্দটি নিয়ে সূরা হাজের যে 40 নম্বর আয়াত এবং তার থেকে ক্রস করে আমরা ওখানে গিয়েছিলাম, যে ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরান ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহা মান ইয়ানসুরুহু। এই জন্য সূরা মুহাম্মদে গিয়েছিলাম। এটা নিশ্চিত যে তিনি অবশ্যই তোমাদেরকে সাহায্য করবেন। কথা বুঝছো? যে তাকে সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবেন, যে তাকে সাহায্য করবে। এখন আমি তো মনে করো 84-85 দিকে, আমি কি বলি 94 দিকে, 90-95-94 দিকে আমি সূরা মুহাম্মদ বলে মাই সাবজেক্ট, একেবারে দিন রাতের সাবজেক্ট ছিল আমার একজন গুরু ছিলেন, তিনি তোহাবাই বুঝছো বলছিল, ওই এশার নামাজে তোমার এইটা পড়বা সূরা মুহাম্মদ। তো ওইটা একটা সাবজেক্ট ছিল আমার এক সময়, দীর্ঘকাল, এবং দিনে রাতে ওই সূরাটা আমার ভাবনার মধ্যে ছিল। আর তখন একটা কথা পড়লেই, তুমি যেমন এখন কাঁদলে না, ওইরকম আমার কান্না আসতো, যে প্রভু তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমায় কী দিয়ে সাহায্য করব? ভাবা যায়? আমি তোমাকে কি দিয়ে সাহায্য করব? এইখানে আল্লাহ কাহার নন, এখানে আল্লাহ আজিজুন যুনতেকাম নন, এখানে আল্লাহ তাআলা মানুষের কাছে দয়ার ভিখারি। দেখতে পাও না? তাই সূরা জুমারে যেমন বলেছেন, আল্লাহ ভয় দেখাচ্ছেন তার ব্যাপারে, ইয়া ইবাদ ফাত্তাকুন, নিজেদেরকে তোমরা আগুনের জন্য তৈরি করলে আমি কি করব? আমি তো একটা আইন করে বসে আছি, এটা করলে আগুনে যাবে। কেন যাবে তোমরা আগুনে? আমি তো না যাওয়ার পথ কত রেখেছি, কত রকম রেখেছি। তাহলে ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহা মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা কাবিয়্যুন লাকাবিয়্যুন আযীজ, নিঃসন্দেহে আল্লাহ নিজ অবস্থানে তিনি কাবিয়্যুন, শক্তিতে শক্তিমান এবং শক্তিশালী, শক্তিমান এবং শক্তিশালী, কাবিয়্যুন আযীজ।
22-এর 40 না? কতক্ষণ হয়েছে দেখো দেখো, ড্রপ দিবা একটা, দেখে নাও। 47 মিনিট।